নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ট্রানজিট। কিন্তু এই ট্রানজিটেরও কিন্তু একটা বিরাট ফল আমরা কিন্তু দেখতে পাবো। ভারতবর্ষ যে সময় স্বাধীনতা লাভ করেছিল সেই সময় কিন্তু মঙ্গল ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরেতে আদ্রা নক্ষত্রে ছিল। আর মঙ্গল এতদিন ছিল বৃষ রাশিতে। 2 আগস্ট মঙ্গল ট্রানজিট করছে কিন্তু মিথুন রাশিতে। মিথুন রাশিতে 3টে নক্ষত্র মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, এই 3টে নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু মঙ্গল পাস করবে। মঙ্গল চতুর্থ অ্যাসপেক্টে কন্যা রাশি, সপ্তম অ্যাসপেক্টে ধনু রাশি এবং অষ্টম অ্যাসপেক্টে মকর রাশির সাথে কানেকশন হবে। শুক্র মঙ্গলের এই কানেকশন কিন্তু দেখা যাবে যে বিভিন্ন বিবাহিত জীবনে নানান দিক থেকে আপনারা বিভিন্ন মানুষের বিভিন্ন স্ক্যান্ডাল এই সময় কিন্তু আমাদের চোখের সামনে আসবে এবং কোনো সেলিব্রিটির একটা ডিস্টার্ব শারীরিক বিপত্তি আমরা কিন্তু এই মঙ্গলের ট্রানজিট দেখতে পাবো। আর মঙ্গল কিন্তু যেহেতু ন্যাচারাল জোডিয়াকে তৃতীয়ভাবে বুধ যুক্ত অবস্থায় থাকছে, মেষ রাশির ক্ষেত্রে বলে থাকবো মঙ্গল লগ্নপতি, অষ্টমপতি, সে তৃতীয়ায় ভ্রমণ করার ইচ্ছা কিন্তু বাড়বে। ছোট ভাই বোনদের দ্বারা সম্পদ লাভ হবে এবং পাড়া প্রতিবেশীদের হেল্পে অনেকটা জীবনের সমস্যা থেকে ওভারকাম কিন্তু করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে এই মঙ্গল ট্রানজিট অর্থাৎ দ্বাদশে যাচ্ছে মঙ্গল, দ্বাদশপতি আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে অর্থাৎ অযথা খরচা বাড়বে, ভুল কথাবার্তার জন্য লোকের সাথে মিসকমিউনিকেশন হবে। আর আপনার রিলেশন জায়গাটায় প্রেমজ সম্পর্কে প্রবল অশান্তির সৃষ্টি করবে কিন্তু এই মঙ্গল আগস্ট সেপ্টেম্বর মাসে। মিথুন রাশির ক্ষেত্রে একাদশপতি মঙ্গল আপনার লগ্নে, আপনি স্ট্রংলি কোনো ডিসিশনে আসতে পারবেন, আপনি অনেকটা সাকসেস পেতে পারবেন এবং যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের বাধা হচ্ছিল কিছুটা হলেও কর্মক্ষেত্রের বাধা ওভারকাম কিন্তু এই মঙ্গলের ট্রানজিটে করতে পারবেন। কর্কট রাশির মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, সে কিন্তু দ্বাদশে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কাছের মানুষ চলে যাওয়া, মানসিক কষ্ট, অস্ত্রোপচার হওয়া, বিভিন্ন জিনিস ইলেকট্রনিক্স সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়া ভীষণভাবে ঘটবে। আপনাদের খুবই সতর্কতায় থাকতে হবে। সিংহ রাশির কিন্তু চতুর্থপতি ভাগ্যপতি একাদশে যাচ্ছে। সিংহের এতদিন যে খারাপ সময়টা যাচ্ছিল কিছুটা হলেও বেটার আসবে এবং মানসিক শান্তি কিছুটা বাড়বে, অর্থনৈতিক উন্নতি কিছুটা হবে, নতুন কোনো ভূমি, জমি, জায়গা, সম্পত্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, লোকের সাথে ভুল বোঝাবুঝি, ট্রামে বাসে যাচ্ছেন ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া অশান্তি বেঁধে যাওয়া, পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়া, এই 2 মাস সাবধানে থাকতে হবে আগস্ট সেপ্টেম্বর। তুলা রাশির ভাগ্যস্থানে দ্বিতীয়পতি সপ্তমপতি, ভাগ্যের উন্নতি কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ, হসপিটাল যোগ এগুলো কিন্তু দেখাচ্ছে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির লগ্নপতি অষ্টমে বুধযুক্ত, স্পন্ডিলাইটিসের পেন, নার্ভের সমস্যা, টেনশন অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে, শরীর নিয়ে কিন্তু যত্নে থাকতে হবে, মাসেলের পেন, চোট লেগে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া কানেকশন রয়েছে। হনুমান চালিসা রোজ পাঠ করুন। ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল একদম সপ্তমে অর্থাৎ নতুন কোনো ব্যবসা, ইলেকট্রনিক প্রোডাক্ট, কিচেন সামগ্রী, রেস্তোরাঁর ব্যবসা, চিকেন মাটনের বিজনেস যারা করেন তাদের লভ্যাংশ বৃদ্ধি পাবে এবং আপনার একটা ইউনিট থাকলে আর একটা ইউনিট করার চেষ্টায় থাকবেন। মকর রাশির ষষ্ঠ স্থানে মঙ্গল ভালো না, শরীর খারাপ হবে, জ্বর, সর্দি, কাশি ভীষণ ডিস্টার্ব দেবে, পেটের সমস্যায় ভুগবেন,
মানসিক ডিপ্রেশন, হতাশা, টেনশন, মাথা গরম হয়ে যাওয়া কিন্তু বৃদ্ধি পাবে। সেদিক থেকে আপনাদের বলবো অবশ্যই কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে প্রণতস্মনে প্রণতস্মি ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্র রেগুলার পাঠ করতে হবে। আর শ্রী কুম্ভ রাশি, কুম্ভ রাশির কিন্তু মঙ্গল পঞ্চমে যাচ্ছে। পঞ্চমে মঙ্গল ভীষণ অ্যাগ্রেসিভ করে দেয়, যেটা যদি ইগো প্রবলেম নিয়ে আসে এগুলোকে কমাতে হবে। এমনি লগ্নে আপনার রাহু পঞ্চম দৃষ্টিতে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। সন্তানকে নিয়ে টেনশন, গ্যামলিং, লটারি, জুয়া থেকে একদম দূরে থাকুন, নেশা থেকে একদম দূরে থাকুন। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, জিনিসপত্র হারিয়ে যাওয়ার যোগ রয়েছে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। আসছি মীন রাশি। মীন রাশির চতুর্থে মঙ্গল বাড়িঘর দেবে, আপনার কর্মক্ষেত্রের উন্নতি আনবে, সেলফ প্রফেশন তৈরি হবে। এতদিন চাকরি করলেও এখন ব্যবসা করার ইচ্ছা জাগবে, নতুন কোনো ব্যবসা করতে পারেন। ল্যান্ড ভূমি বিক্রয়ের মাধ্যম দিয়ে অর্থ ইনকাম আসতে পারে, কারণ দ্বিতীয় পতি আপনার মঙ্গল। এবং আপনাদের বলবো অবশ্যই প্রতি মঙ্গলবার ভেজ আহার গ্রহণ করুন, দান করুন, গরুকে ছোলা গুড় খাওয়ান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। অর্থাৎ মঙ্গল এই যে 2 তারিখে ট্রানজিট করছে, দেশ 10-এর জন্য বলবো কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে থাকুন। রক্তপাত বা কোনো প্রবঞ্চনার মধ্যে পা দেবেন না। মাথা ঠান্ডা করে চলুন, মেডিটেশন করুন। মানুষ আপনারা সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং বাড়ির গুরুজনদের প্রণাম নিয়ে বাড়ি থেকে বার হবেন। প্রাণায়াম করুন, যোগাসন করুন, ছোট বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান, গাছেদের সাথে কিছুটা সময় কাটান। মঙ্গলের নেগেটিভ এনার্জি দূর করার জন্য জিম করুন। অবশ্যই 1 ঘন্টা করে জিমে যান, দেখবেন আপনি অনেক বেশি এনার্জেটিক, পজিটিভ। মঙ্গলকে অ্যাক্টিভেট করতে গেলে খেলাধুলো করতে হবে। ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, টেবিল টেনিস খেলুন, অর্থাৎ গায়ের জোরে যে খেলাগুলো সেগুলো আপনারা প্রচুর করুন। দেখবেন এই অশুভ মঙ্গলের থেকে আপনারা রেহাই পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর সামনেই কিন্তু যে অমাবস্যা যোগ রয়েছে, গ্রহণযুক্ত অমাবস্যা, এটাতে কিন্তু আপনাদের তন্ত্রের মাস, শ্রাবণ মাস, বাবার মাস, এই মাসে হোম যজ্ঞ আহুতি করান। অবশ্যই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোড দেখতে গেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম স্মৃতি সাহা, আমি বাগুইআটি থেকে এসেছি। আমি দিদির কাছে অনেক বছর আগের থেকে আমার সমস্যা নিয়ে আমি এসেছিলাম, তখনও উপকার পেয়েছি। এখনো কিছু সমস্যা হচ্ছে, তাই আমি মেয়ের সমস্যা হচ্ছে তার জন্য আমি এসেছি। কিন্তু এখন আসার পর মেয়ের চাকরি হলো, এখন ভালো আছে, চাকরিতে যাচ্ছে। আশা করি আরো ভালো হবে। আপনারা সবাই দিদির কাছে আসুন, আপনারা উপকার পাবেন। বিশ্বাস থাকলে সবকিছু হয়। তো আপনারা আসুন সবাই। আমি উপকার পেয়েছি, আমার মেয়েদের নিয়ে আমার ফ্যামিলির অনেকে এসছে।